আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা হেদায়াতুন নহর যে মুকাদ্দামা আছে সেই মুকাদ্দামা নিয়ে আলোচনা করেছি। এখন যে মৌলিক আলোচনাগুলো শুরু হবে সেখান থেকে আজকের ভিডিওটি শুরু হতে যাচ্ছে। তো আজকে যেখান থেকে শুরু হবে সেটা হলো আম্মাল মুকাদ্দামাতু। আম্মাল মুকাদ্দামাতু ফাফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা। আম্মাল মুকাদ্দামাতু আর ভূমিকা, ফাফিল মাবাদি আর ভূমিকায় রয়েছে এমন কিছু মৌলিক আলোচনা, ভূমিকা রয়েছে মৌলিক কিছু আলোচনার ক্ষেত্রে এই মুকাদ্দামাটি। অতঃপর মৌলিক কিছু আলোচনায় মুকাদ্দামাটি আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যেই মৌলিক আলোচনাগুলোকে শুরুতে উল্লেখ করা, তাকদিম মানে শুরুতে উল্লেখ করা, যেই মৌলিক আলোচনাগুলোকে শুরুতে উল্লেখ করা আবশ্যক। কেন? লি তাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, কেননা লি তাওয়াক্কুফি এখানে আল মাসাইলি আলিফ লাম তালিফ লাম আওয়াজ আই মাসাইলি উলুমিন নাহওয়ি, মাসাইলি ইলমিন নাহওয়ি, কেননা ওই মৌলিক আলোচনাগুলোর উপরে ইলমে নাহুর মাসালাগুলো নির্ভরশীল। উক্ত যে বিষয়টা আমরা যে প্রাথমিক যে আলোচনাটা, প্রধান প্রাথমিক আলোচনার উপরে ইলমে নাহুর মাসালাগুলো নির্ভরশীল হওয়ার কারণে ওই বিষয়টাকে মুকাদ্দাম করা এখন আবশ্যক। তাহলে আমরা অনুবাদটা আবার দেখি। আম্মাল মুকাদ্দামাতু অথবা ভূমিকা, ফাফিল মাবাদি অথবা এই ভূমিকাটা মৌলিক প্রাথমিক কিছু আলোচনার ক্ষেত্রে যেই মৌলিক আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, যেই মৌলিক আলোচনাটাকে পূর্বে আনা আবশ্যক। কেন? লি তাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, কারণ ওই মৌলিক আলোচনাগুলোর উপরে ইলমে নাহুর মাসআলাগুলো, ইলমে নাহুর যেই নিয়ম কানুনগুলো আছে সেগুলো নির্ভরশীল হওয়ার কারণে। ঠিক আছে? তো আমরা তো আম্মার তারকিবটা এর আগেও আমরা স্কিপ করেছি। তো স্বাভাবিকভাবে আম্মার তারকিবটা অনেকভাবে হয়। তো এখানে একটা তারকিব আল মুকাদ্দাম হবে মুবতাদা, আর আম্মা হবে হরফে শর্ত ফাটা ফায়া জাজাইয়া, এতটুকু রেখে দিবেন। আম্মাল আল মুকাদ্দামাতু মুবতাদা ফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, এই অংশটুকু হবে আপনার জর মাজরুর মিলে একটা উজ্জ মাউজুদাতুন শিবে ফেলের খবর। ফি হরফে জর আল মাবাদি যেহেতু মারেফা, এটা হবে মাউসুফ। আল্লাতি ইসমে মাউসুল, মাউসুলের জন্য সেলা লাগে, সেলাটি জুমলা হয়। হ্যাঁ, তো সেই হিসাবে ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, এই অংশটা হবে সেলা। ইয়াজিবু ফেল, তাকদিমুহা মুজাফ মুজাফিলে মিলে ইয়াজিবুর ফাইল, লাম হরফে জর, তাওয়াক্কুফি মাজদার মুজাফ, আল মাসাইলি মুজাফ ইলাইহি, আলাইহা আলা হরফে জর, হা মাজরুর, জর মাজরুর মিলে আপনার এই তাওয়াক্কুফির সাথে, তাওয়াক্কুফি মাজদারের সাথে মুতাআল্লাক, তাওয়াক্কুফি মাজদার আর তার মুজাফিল এবং তার মুতাআল্লাককে নিয়ে লাম হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে ইয়াজিবুর সাথে মুতাআল্লাক। ইয়াজিবু ফেল ফাইল, তার এই মুতাআল্লাককে নিয়ে আল্লাতি মাউসুলের সেলা, মাউসুল সেলা মিলে আল মাবাদি মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে ফি হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে একটা মাওজুদাতুন উজ্জ শিবে ফেলের সাথে মুতাআল্লাক, মাওজুদাতুন শিবে ফেল নাইবে ফাইল মুতাআল্লাক মিলে আল মুকাদ্দামাতু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তো একটা তারকিব আমরা বলে দিলাম, এরপর আম্মার ভিতরে যত তারকিবগুলো আছে আপনারা সামনে শিখবেন। তো এই কথাটা আমরা অনুবাদটা বুঝলাম আর মূল বিষয়টা আমরা বুঝলাম। হ্যাঁ, যে মুসান্নিফ বলতেছে কিছু মৌলিক আলোচনা আছে যেগুলো আসলে পূর্বে বলে রাখা আপনাদের জন্য ভালো হবে, কেননা তার উপরে মৌলিক মাসালাগুলো নির্ভর করতেছে। তো সেখানে উনি বলেছেন যে ফাফিহা ফুসুলুন সালাসাতুন, ফাফিহা ফুসুলুন সালাসাতুন, তার ভিতরে রয়েছে 3টি ফসল। এখন ফুসুলুন সালাসাতুন কিভাবে হলো? আদত মাদুদের যে কায়দাগুলো আছে, আদত মাদুদের যে নিয়মগুলো আছে, সেখানে আমরা এগুলো উল্লেখ করেছি। যে আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ যে ফাফিহা ফুসুলুন সালাসাতুন, যে আপনার এটা ফসলুনের জমা, ফসলুনের বহু বচন হলো ফুসুলুন। তো এটা কিন্তু জমায়ে মুকাসসার, অর্থাৎ জমা মুজাক্কার সালেম ওয়ানুনের মাধ্যমে জমা হয়, আর আলিফ এবং লম্বাতার মাধ্যমে জমা মুয়ান্নাসের সালেমের হয়। এছাড়া বাকি দুনিয়ার যত জমা আছে সেগুলো জমায়ে মুকাসসার, অর্থাৎ তার ওয়াহিদের বেনা ভেঙে গেছে। তো এই আলোচনাগুলো ইনশাআল্লাহ সামনে আসবে। তো এটা যেহেতু জমায়ে মুকাসসার, প্রত্যেকটা জমা মুকাসসার ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে, ওয়াহিদে মুয়ান্নাস না কিন্তু ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে। তো সেই হিসাবে আপনার এটা ওয়াহিদে মুয়ান্নাস এর হুকুমে যেত, তাহলে তার সিফাতটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যাবে। এজন্য সালাসাতুন এনেছে, ফুসুলুন সালাসাতুন। ঠিক আছে?
আর একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আদতগুলো হয়, আদতগুলো সিফাত হিসাবে উল্লেখ হয় কোনো মানে মাদুদের পরে, যাকে গণনা করা হয় তারপরে আসে, তখন আপনি মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিতে পারবেন। আপনি বলতে পারতেন ফুসুলুন সালাসাতুন, ফুসুলুন সালাসুন, এভাবে বলতে পারতেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই ব্যাপারেও মত আছে, ফুসুলুন সালাসুন, ফুসুলুন সালাসাতুন, দুইভাবে বলা যেত। তাহলে এখানে বলছে ফাফিহা ফুসুলুন, এই যে মুকাদ্দামা মাবাদি, যে মৌলিক আলোচনা, মৌলিক আলোচনার ভিতরে 3টা ফসল উনি কায়েম করেছে। তো 3টা ফসল উনি কিভাবে কায়েম করেছে? ফসল 1-এ উনি কায়েম করেছে, এখানে দেখা যাচ্ছে ফসল নাহু, তারিফুন নাহু ব্যাপারে। ফসল 1, এই ফুসুলুন সালাসাতুনটা আমরা একটু দেখি যে এখানে আসলে কি নিয়ে আলোচনা হবে। 3টা ফসলে উনি প্রথম ফসলে আলোচনা করবে তারিফ ইলমিন নাহু, দ্বিতীয় ফসলে আলোচনা করবে কালেমা এবং তার প্রকার নিয়ে, আর তৃতীয় ফসলে আলোচনা করবে কালাম নিয়ে। তো উনি এখানে সংক্ষেপে আলোচনাগুলো করেছে। আমরা ইনশাল্লাহ এই কালামের ভিতরে গিয়ে কালামের যত প্রকার আছে, জুমলা ইনশাইয়া, জুমলা খবরে, ইসমিয়া, ফেইলি, এগুলো নিয়ে আলোচনা করব। আর কালেমার ভিতরে ইনশাল্লাহ আমরা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব, প্রথমে আপনাদের কিতাবটা বুঝিয়ে দিয়ে এরপর বাকি আলোচনাগুলো। আর তারিফ ইলমিন নাহু, প্রথম 3টা ফসল উনি এখানে কথা বলেছে। তাহলে আমরা প্রথম ফসলে শিখবো তারিফ ইলমিন নাহু। এর সাথে যেখানে পরিচয় আছে সেখানে অবশ্যই উদ্দেশ্য, আলোচ্য বিষয় চলে আসে, তো ওইগুলো এখানে আলোচনা আছে। কালেমার যে 3 প্রকার, কালেমার সংজ্ঞা, এগুলো নিয়ে আলোচনা আছে। কালামের ভিতরে মুসনাদ, ইলাইহি মুসনাদ, একটা বাক্য হতে হলে কি কি বিষয় লাগে সেগুলো নিয়ে আলোচনা আছে। তাহলে আমরা এই 3টা ফসল নিয়ে এখন এই প্রথম মুকাদ্দামাটি, তো এই 3টা ফসল নিয়ে আমরা এখন আলোচনা ধারাবাহিকভাবে শুরু করতেছি। তো দেখেন এখানে দেওয়া আছে যে 1 ফাসলুন আন-নাহু, এই যে ফসল যেখানে পাবেন বা আপনার মাকসাদুন বা কিসমুন, তো সেখানে আপনি কয়েকভাবে এখানে এরাব দিতে পারেন। ফাসলুন নাহবি, মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা হাদা ফাসলুন নাহবি, ঠিক আছে। অথবা আপনি দিতে পারেন যে হাদা ফাসলুন, এটি একটি পরিচ্ছেদ, আন বায়ানি তারিফিন নাহবি, নাহুর পরিচয় বর্ণনা করার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আলাদা, হাজা ফাসলুন, তারপরের বিষয়গুলো আলাদা, তো এইভাবে বলা যায়। অথবা মুজাফ মুজাফিলের মাধ্যমে বলা যায়। অথবা আমরা সামনে শিখবো যে ফসলটাকে আমি বলবো ফসল, এটা মাবনি, লা মাহাল্লা লাহা ফিল ইরাব, এটার কোনো স্থানে নেই। হ্যাঁ, তো এগুলো মাবনির ভিতরে আমরা শিখবো। ফসল বললে এখানে মানে ফাসলুন, ফসল 3 ভাবে বলা যায়। যখন আপনি ফসল বলবেন, মনে করবেন যে একটা পরিচ্ছেদ, এটার ভিতরে কোনো তারকিব হবে না, লা মাহাল্লা লাহা ফিল ইরাব, ফসল। আর যখন আপনি ফাসলুন বলবেন, তখন একটা হাদা ফসলুন, এটি একটি পরিচ্ছেদ, তো এটা মুবতাদা খবর। আর এরপরে নাহু, এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আন বায়ানি ইলমিন নাহু, ইলমে নাহুর বায়ান সম্পর্কে, বয়ান সম্পর্কে। অথবা এইভাবে বলতে পারেন ফাসলুন মাউসুফ আন বায়ানি ইলমিন নাহু, এটা আপনার মাউজুদুন একটা উজ্জ্ব সিফাতের সাথে মুতাল্লাক হয়ে ফাসলুন আপনার মাউসুফের সিফাত। তো এখানে আমি আবার বলি যে যখন আপনি ফাসলু বলবেন, তাহলে তো মুজাফ মুজাফিলি, তখন হাদা একটা মুবতাদা মাহজুফের খবর। তো এগুলো আপনারা যখন হাদিসের কিতাব পড়েন, বাবু যেভাবে আপনারা শিখে এসেছেন বা শিখবেন, তো সেইখানে যেভাবে তারকিবগুলো হয় সেভাবে। হাদা ফাসলুন নাহবি, এটা নাহুর ফসল, নাহু সম্পৃক্ত ফসল। অথবা আপনি যদি এখানে ফাসলুন বলেন, তখন হবে কি, তখন আপনি বাক্যটা লিখতে হবে এভাবে, হাজা ফাসলুন আন বায়ানি ইলমিন নাহু। এখানে আলিফ লাম কিন্তু আলিফ লাম এওয়াজ, ইলমিন নাহু, আলিফ লাম আমরা গত পর্বে শিখে এসেছি সুন্দর করে। তখন কি হবে, ফাসলুন মাউসুফ আন বায়ানি ইলমিন নাহু, এই পুরো অংশটা হবে আন হরফেজার বায়ানি মুজাফ, ইলমি মুজাফ ইলাইহি মুজাফ, আর নাহু মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মুজাফ তার মুজাফ ইলাইহিকে নিয়ে, বায়ানি মুজাফের মুজাফ ইলাইহি, বায়ানি মুজাফ তার মুজাফ ইলাইহিকে নিয়ে, আন হরফেজারের মাজরুর, জর মাজরুর মিলে একটা মাউজুদুন উজ্জ শিবেফের সাথে মুতাল্লাক, মাউজুদুন শিবেফেল নায়েফেল মুতাল্লাক মিলে ফাসলুন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে হাদা মুবতাদার খবর। তো এগুলো আপেক্ষিক তারকিব, এক একজন এক এক রকম ভাবে সরাসরি করে। তারপরে এগুলো তারকিব অনেকে জিজ্ঞাসা করে, এজন্য আসলে আমরা বলে দিয়েছি, এত গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরও প্রয়োজন আছে, এজন্য বলে দিলাম। তো এখন এই প্রথম ফসলের ভিতরে কি আলোচনা করবে, নাহু, নাহুর পরিচয় নিয়ে। এখানে আলিফ লামটা আলিফ লামে অর্থাৎ তারিফুন নাহু, নাহুর পরিচয় কি, আপনি নাহু শিখতেছেন, ইলমে নাহু শিখতেছেন। তো ইলমে নাহু যে আপনার ইয়েটা আছে, আপনার ইলমে নাহুর যেই আপনার বিষয়টা আছে, ইলমে নাহুর বিষয়টা তো আপনাকে ভালো করে, আপনি কি শিখবেন তার পরিচয় যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে শিখবেন। এই জন্য উনি বলেছে যে প্রাথমিক পর্যায়ে আলোচনাগুলো করে রাখা আবশ্যক।
তো এখানে বলছে নাহু ইলমুন, মনে রাখবেন নাকেরার পরে যখন জর মাজরুর হয় মাউসুফ সিফাতের তারকিব হয়। আমরা এগুলো সামনে ধাপে ধাপে শিখবো। ইলমুন নাকেরা বি উসুল জর মাজরুর, বা হরফে জার তারপরে মাজরুর। তা নাকেরার পর জর মাজরুর হলে মাউসুফ সিফাতের তারকিব হয়, এই জন্য এখানে ইলমুন হবে। ইলমু দেওয়ার কোনো সুযোগ নেই, ইলমা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার পূর্বে এমন কোনো আমিল নাই যেটা নসব প্রদান করে, তার পূর্বে এমন কোনো আমিল নাই যেটা জর প্রদান করে। এটা আমরা আগেও বলেছি, এসএম এর আসল হলো রফা রফা অবস্থায় থাকা। হ্যাঁ, তো এই হিসাবে ইলমুন হবে। তারপরে বা হরফে জার উসুলিন, উসুলিন কেন হয়েছে? তারপরে ফেল আসছে। মনে রাখবেন নাকিরার পরে যদি ফেল আসে, ফেল যেখানে নতুন একটা জুমলা শুরু হয় সেখান থেকে, তার মানে এখান থেকে একটা নতুন জুমলা শুরু হয়েছে। আর উসুলিন এটা হলো নাকেরা। নাকেরার পরে যখন জুমলা আসবে, আমরা মারেফা নাকেরাও শিখবো ইনশাল্লাহ। নাকেরার পরে যখন জুমলা আসে তখন মাউসুফ সিফাতের তারকিব হয়। তো এখানে বি উসুলিনটা হবে নাকেরা। তো এখানে ইলমুন বি উসুলিন, আমরা তারকিবটা পরে বলতেছি, এরাবটাকে দিই। ইউ আরফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবু ইরাবি আল বিনাউ বিনাই ওয়া কাইফিয়াতু কাইফিয়াতি তারকিবি বাদিহা মা বাদিন। হ্যাঁ, আমি এরাবটা কিভাবে দিয়েছি খেয়াল করেন। ইলমুন বি উসুলিন, আপনারা এই নাহুর সংজ্ঞাটা মুখস্থ করে নেবেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছেন, যাতে পরীক্ষা দিতে পারেন সুন্দর করে। ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবু ওয়াল বিনাউ ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। এই হলো ইলমে নাহুর সংজ্ঞা। তো আমরা এখন অনুবাদটা বলি, তারপরে আমরা তারকিবটা আপনাকে দেখাচ্ছি। যে আর আমি আরেকটা কথা এর আগেও বলেছি, আমরা কিন্তু পুরো কিতাবের তারকিব করব না, কিন্তু মৌলিক যে বিষয়গুলো আছে যেগুলো তারকিবটা জানা প্রয়োজন, সেই মৌলিক তারকিবগুলো আমরা ইনশাল্লাহ পুরো কিতাবে করে দিব। বিশেষ করে যতগুলো সংজ্ঞা আছে, যতগুলো কবিতা অংশ আছে, এগুলো তারকিবগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তাতে করে আপনাদের জেহেনটা ভালো করে খুলে যায়। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে এটার অনুবাদ হবে ইলমুন। আরেকটা বিষয়, স্বাভাবিকভাবে আমরা জানি যে মাউসুফ সিফাতের ভিতরে মাউসুফের সিফাতের অনুবাদটা আগে হয়। হ্যাঁ, যেটা আমরা আগেও শিখে এসেছি আমরা প্রাথমিক আলোচনায়। তো মাউসুফ সিফাতের ভিতরে সিফাতের অনুবাদ আগে হয় আর মাউসুফের অনুবাদ পরে হয়। কিন্তু যখন মাউসুফের সিফাতটা জুমলা হবে, যখন মাউসুফের সিফাতটি জুমলা হবে বা কোনো একটা পর্যায়ে এসে মাউসুফের অনুবাদটা যদি আগে করা হয় তাহলে অর্থটা সুন্দর হয়। তো সেই ক্ষেত্রে মাউসুফের অনুবাদটা আগে করতে হবে। মাউসুফের অনুবাদ যদি আগে হয় তখন তার সাথে একটা এমন যুক্ত হয়, তার মানে এমন এলেম, যেখানে মাউসুফ, যেহেতু এলেমটা মাউসুফ হবে এই জন্য অনুবাদ হবে যে নাহু ইলমে নাহু এমন এলেম বি উসুলিন, এমন এলেম, যে এমন এলেম বি উসুলিন, এমন কতেক উসুলের এলেম, এমন কতেক উসুলের এলেম ইউরাফু বিহা ইলমুন বি উসুলিন, অর্থাৎ নাহু এমন এলেম যা দ্বারা এমন কিছু উসুল জানা যায়, যা এমন কিছু উসুলের সমষ্টি, ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমে সালাসি, অর্থাৎ যার দ্বারা আহওয়ালু আওয়াখিরিল কালিমে সালাসি, তিন কালেমার শেষের অবস্থা। হ্যাঁ, ইলমে নাহু এমন এলেম, হ্যাঁ, যার দ্বারা এমন কিছু উসুল সম্পর্কে জানা যায়, এমন ইলমে নাহু এমন কিছু উসুলের নাম। হ্যাঁ, অর্থাৎ ইলমে নাহু এমন এলেম আর তা এমন কিছু উসুল দ্বারা গঠিত হয়ে থাকে। এখানে অনেকভাবে অনুবাদটা করা যায়। ইলমে নাহু এমন কতিপয় এলেম, এমন কতিপয় উসুলের এলেম, এমন কতিপয় নিয়ম কানুন জানার এলেম। হ্যাঁ, যেহেতু এখানে ইলমুন মাউসুফ, আবার বি উসুলিন, এটাকেও আপনি আবার মাউসুফ ধরতে পারেন। এরপরে পুরো জুমলাটা সিফাত হবে। তো মাউসুফ সিফাত মিলে পরে একটা অবস্থান হবে। তাহলে ইলমে নাহু এমন কিছু এলেম জানার নাম, এমন কিছু উসুল জানার নাম, ইউরাফু বিহা, যে উসুলের মাধ্যমে জানা যায় আহওয়ালু আওয়াখিরিল কালিমে সালাসি, তিন কালেমার শেষের অবস্থা। তিন কালেমা কি? এসএম ফেল হরফ, তিন কালেমার শেষের অবস্থা জানা যায় কোন হিসাবে? মিন হাইসুল ইরাবু ওয়াল বিনাউ, এই হিসাবে যে তার এরাব কি হবে, তার বেনা কি হবে, ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন, এবং তাদের এই যে এসএম হোক ফেল হোক, অর্থাৎ কালেমাগুলো যখন একত্রিত হয় তখন যে তাদের তারকিবটা কি হবে, তাদের যৌগিক অবস্থানটা কি হবে তা জানা যায়। বাদিহা মা বাদিন, একে অপরের সাথে মিলিত হলে তার অবস্থাটা কি হয়, একে অপরের সাথে মিলিত হলে তার তারকিবের অবস্থাটা কি হয়, তা জানা যাবে। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি যে ইলমে নাহু এমন কতেক উসুল জানার নাম, যার মাধ্যমে
তিন কালেমার শেষ কালেমার অবস্থা জানা যায় এই হিসাবে যে যে তার এরাব কি হবে, তার বেনা কি হবে, এবং একে অপরের সাথে মিলিত হলে তার অবস্থাটা কি হবে। কারণ তার কি বলতে মিলিত আমরা দিই এখন, যে একে অপরের সাথে মিলিত হওয়ার অবস্থাটা কি হবে। অর্থাৎ দুইটা কালেমা যখন একসাথে হবে, দুইটা এসএম যখন একসাথে হবে, দুইটা ফেল যখন একসাথে হবে, দুইটা হরফ যখন একসাথে হবে, তখন তার অবস্থাটা কি হবে, সেই বিষয়গুলো জানার নামে কি ইলমে নাহু। তার মানে আপনাকে ইলমে নাহু শিখাবে শেষের অবস্থাটা, জের জবর পেশ হবে, এখন এটা কি আরাব হিসাবে রফা পাবে, নসব পাবে, না জর পাবে, নাকি বেনা হিসাবে পেশের উপরে মাবনি হবে, না জবরের উপরে মাবনি হবে, না জেরের উপরে মাবনি হবে, না সুকুনের উপর মাবনি হবে। তো এই বিষয়গুলো আপনাকে ইলমে নাহু জানাবে। আর এটার তারকিবটা হবে আপনার এখানে ইলমুন মাউসুফ বা হরফেজর, উসুলিন মাউসুফ, ইউরাফু ফেলে মাজহুল, বা হরফেজর, হা মাজরুর, জর মাজরুর মিলে মুতাআল্লাক। মুতাআল্লাক আহওয়ালু মুদাফ, আওয়াখিরি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মুদাফ, আল কালিমি মাউসুফ, সালাসি সিফাত, মাউসুফ সিফাত মিলে আপনার এই যে আওয়াখিরি মুদাফ ইলাইহি মুজাফের মুজাফ ইলাইহি, এই মুদাফ ইলাইহি মুদাফ তার মুদাফ ইলাইহিকে নিয়ে আহওয়ালি মুজাফের মুজাফ ইলাইহি, এগুলো আপনারা খাতায় সুন্দর করে নোট করে নিয়েন। আহওয়ালি মুজাফ তার মুজাফ ইলাইহিকে নিয়ে আহওয়ালু মুজাফ তার মুজাফ ইলাইহিকে নিয়ে ইউরাফুর ফেলে মাজহুলের নায়েবে ফাইল। তারপরে মিন হরফেজর হাইসু আল ইরাব আল বেনা, এখানে একটু কথা আছে। তো এই তারকিবটা তো আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে এখানে এই অংশটুকু হবে ইউরাফুর নায়েবে ফাইল। হ্যাঁ, আর এই মিন হাইসু আমরা যদি এখানে আল ইরাব দেই আল বেনা দেই, কারণ আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা আসবে যে হাইসুর পরে যে ইরাব হয়, হাইসুর পরে তার মুজাফিল, এটা হাইসুটা লাজিমাতুল ইজাফত, তার মানে তারপর অবশ্যই মুজাফিলাই লাগবে। আর তার মুজাফিলাইটা জুমলা হওয়া উত্তম, একটা পরিপূর্ণ জুমলা হওয়া উত্তম। তো এখন হাইসুর পরে যদি পরিপূর্ণ জুমলা হয় তাহলে সেটা জুমলা ইসমিও হতে পারে, জুমলা ফেইলিও হতে পারে। এটা হলো জুমলা হওয়া উত্তম দিক। আর আপনার হাইসুর পরে যদি কখনো মুফরাদ আসে, মুফরাদ আসাও জায়েজ, অর্থাৎ হাইসু তার মুফরাদের ভিতরে এরাব সরাসরি জের দেওয়া, এটা জায়েজ। যেমন আপনারা হেদায়েতুন নবী কিতাবে একটা কবিতা পাবেন, সেখানে আছে হাইসু সুহাইলিন। হ্যাঁ, ঠিক আছে, ওখানে এই একটা কবিতা অংশ নিয়ে হাইসু সুহাইলিন একটা দিবে, যে সুহাইলিনের ভিতরে হাইসু কি দিছে, জট দিয়েছে, এটা কবিতা অংশ, কবির কবিতা অংশ আনবে কিতাবের ভিতরে। তো তাহলে হাইসুটা আপনার কি দিতে পারে, আপনার মুফরাদের ভিতরে জট দিতে পারে, তবে উত্তম হলো আপনার জুমলা হওয়া। তো আমি এখন এই আল ইরাবি ওয়াল বিনাইকে যদি আমি জের দিই, আল ইরাবি ওয়াল বিনাই ওয়াল কাইফিয়াতি, এগুলোর ভিতরে যদি আমি জের দিই, তাহলে হাইসু এটা মুফরাদের ভিতরে আমল করলো, মুফরাদের ভিতরে সরাসরি জের দিল, এটা হলো জায়েজ শুরুত। আর কিন্তু এটাকে আমি জুমলা কিভাবে বানাতে পারি, এটা পরিপূর্ণ বাক্য কিভাবে বানাতে পারি, যেহেতু হাইসুর পরে তার মুজাফিলাইটা কি হয়, হাইসুর পরে তার মুজাফিলাইটা জুমলা হয়। তো সেই হিসাবে হাইসুর পরে তার মুজাফিলাইটা যেহেতু জুমলা হয়, এই জন্য হাইসুর পরে যদি কখনো মুফরাদ আসে তখন এইভাবে পড়া হয়, হাইসু ওয়াল ইরাবু ওয়াল বিনাউ ওয়া কাইফিয়াতু তারকিব বাদিহা মা বাদিন। তাহলে এখানে হুয়াটা হবে তখন কি, হুয়াটা হবে তখন মুবতাদা, আর এই পরের অংশগুলো হবে খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে হাইসু মুজাফের মুজাফিলাইহি। ঠিক আছে, তাহলে দেখবেন হাইসুর পরে মিন হাইসুল কবুল ওয়ার রদ্দ এইভাবে থাকবে। অনেক সময় আপনি যদি এভাবে ইরাব দেন তাহলে বুঝতে হবে যে আপনি এখানে একটা মুবতাদা উজ্জ ধরেছেন, মুবতাদাটা মাহজুব মেনেছেন, সেই মুবতাদা এবং খবর মিলে তারপরে হাইসুর মুজাফের মুজাফিলাই হয়েছে। তো এখানে আপনি হাইসুল ইরাবু ওয়াল বিনাউ দিতে পারেন, অথবা হাইসুল ইরাবি ওয়াল বিনাইও কি করতে পারেন, দিতে পারেন, ও কাইফিয়াতি তারকিবি বাদিহা মা বাদিন এভাবে দিতে পারেন। ঠিক আছে, যাই হোক। আর হাইসুটা পেশের উপরে মাবনি, হাইসুটা পেশের উপরে মাবনির জন্য মিন তার ভিতরে জের দিতে পারে না। তবে একটা মত আছে যে হাইসুর ভিতরে জের হইতে পারে, মিন হাইসিল ইরাবি ওয়াল বিনাই, এবার একটা নিয়ম আছে। যাই হোক, ওই নিয়মটা দুর্বল নিয়ম। তো আপনার মিন হাইসুল ইরাবু ওয়াল বিনাউ এই বিষয়টা আপনার মোটামুটি জানলেন যে হাইসুর পরে কি হবে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখানে তারকিব কাইফিয়াতি মুজাফ তারকিবি বাদিহা মা বাদিন, হ্যাঁ, এই অংশটুকু পুরো হবে আল ইরাবু মাতুব আলাইহির, এটা হবে মাতুফে আউয়াল, এটা হবে মাতুফে সানি। আল ইরাব মাতুব আলাইহি তার দুই মাতুবকে নিয়ে হাইসু মুজাফের মুজাফিলাই যদি ইরাবি দেই, আর যদি এখানে হুয়া ধরি তাহলে মুবতাদা খবর মিলে হাইসু মুজাফের মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিন হরফে জরের মাজরুর, জর মাজরুর মিলে ইউরাফুর আপনার মুতাআল্লাকে সানি। এরপরে দেখেন যে আল কালিমি সালাসি, আমি এর পূর্বে বলেছি যে যখন আপনার সংখ্যাগুলো পরে চলে আসে তখন আপনি মুজাক্কার মুয়ান্নাস উভয়টা নিতে পারেন। তখন আপনি বলতে পারতেন এখানে আল কালিমি সালাসাতি, আল কালিমি সালাসাতি,
আমরা প্রথম দিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা সুন্দরভাবে বিষয়গুলো উপলব্ধি করতে পারেন। হ্যাঁ, আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন, কারণ এগুলো যদি আমরা একটু আলোচনা না করি তাহলে অনেক কিছু গ্যাপ থেকে যাবে। আল কালিমু সালাসাতু বলা যায়, মানে 3 কালেমা। হ্যাঁ, এখানে একটা মজার নিয়ম আছে। মজার নিয়মটা হলো যে যেই এসএম গুলোর ভিতরে আপনার মানে আপনার জমা এবং ওয়াহেদের ভিতরে পার্থক্য থাকে গোলতা, যেমন আল কালিমু, এটার কিন্তু ওয়াহেদ হলো আল কালিমাতু। তারপরে মনে করেন সিরত, আসিরতু, আসিরতু এটার জমা হলো সিয়ার। আসুরাতু এর জমা হলো সূরাতুনের জমা হলো সুয়ার। তো দেখেন এগুলোর মূল যে ইয়াটা, হ্যাঁ, মূল ইয়াটা থেকে গোলতাটা বাদ দিলে পরে কিন্তু তার কি হয়ে যায়, তার জমাটা, গোলতা বাদ দিলে তার জমার অবস্থাটা হয়ে যায় সূরাতু সুয়ার, সিরাতু সিয়ার, আল কালিমাতু আল কালিম। তো এরকম যখন কোনো জমা এবং ওয়াহেদের ভিতরে পার্থক্যটা হয় গোলতা, তখন ওই জমাটার সিফাতটা মুজাক্কার মুয়ান্নাস উভয় নেওয়া যায়। ওই জমার সিফাতটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টাই নেওয়া যায়, এটা একটা নিয়ম। তাহলে আপনি যদি বলেন যে আসিয়ারুল কাবির, অনেক কিতাবের নাম আছে আপনারা জানেন, আসিয়ারুল কাবির, তো আসিয়ারু তো এটা সিরতুনের জমা। আপনি আসিরতুনের, আমি যদি এটাকে সিয়ারটাকে যদি আপনি জমায় মুকাসসার ধরেন, তাহলে তার আল কাবিরত আসার কথা। আর যদি তার এটা জমায় মুয়ান্নাস ধরেন, তাহলে তার আল কাবিরতু আসার কথা। তো তাহলে কেন আসিয়ারুল কাবির হয়, আসিয়ারুল কাবিরটা কেন হয়? তখন মনে রাখবেন যে অহেদ এবং জমার ভিতরে যদি ডিফারেন্সটা হয় গোলতা, অহেদ এবং জমার ভিতরে ডিফারেন্স গোলতা হলে তার সিফাতটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়টা নেওয়াই বৈধ। এই নিয়মটা মনে রাখবেন। তাহলে আল কালিমু সালাসু, এখানে আমরা আল কালিমু সালাসু নিতে পারি। এটা কিন্তু বসরিবাসী নাহবিদদের মত, আর কুফিনবাসী নাহবিদরা আবার এই নিয়মটা মানতে চায় না। তখন এই কোরআনের ভিতরে কিন্তু আল কালিমু সালাসু শব্দটা আছে। তো কোরআনে যখন আল কালিমু সালাসু শব্দটা আছে, ওনারা আবার ওখানে ব্যাখ্যা করে আল কালিমু বাদু সালাসি। যাই হোক, আমরা আল কালিমু তৈয়িবু, আফওয়ান আল কালিমু তৈয়িবু আয়াতের ভিতরে আছে। তো সেখানে ওরা আল কালিমু বাদু তৈয়িবি উজ্জ্বল ধরে তারপরে মাফসুস সিফাত বানায় কুফিনবাসীরা। আর আমাদের মত হলো, বসরিবাসীদের মত হলো, আমরা কিন্তু ইলমুন নাহতে বসরিবাসীদের বেশি ফলো করি। তো বসরিবাসীদের মত হলো আপনার যে কি বলে, যখন এরকম গোল তার ডিফারেন্স থাকবে, তার সিফাতটা মুজাক্কার মুয়ান্নাস উভয় নেওয়াই বৈধ। আল কালিমু তৈয়িবুও নেওয়া যাবে, আল কালিমু তৈয়িবাতুও নেওয়া যাবে। ঠিক আছে, তো এই নিয়মটা খেয়াল রাখবেন। আর এখানে আর কি নিয়ম আছে, এখানে এগুলো তো আমরা বুঝি যে আপনার আহওয়াল, এটা হাউলুনের যে আপনার জমা, হালুনের জমা অবস্থা, হাউলুন না, কিন্তু হাউলুন তো আবার বছর। হালুনের জমা হলো কি আহওয়াল মানে অবস্থা, আওয়াখের মানে হলো আখের মানে শেষ। ঠিক আছে, আখেরের জমা হলো আওয়াখের। হ্যাঁ, মনে করেন আওয়াখের কেন নিল, এখানে তো আখেরুনা নিতে পারতো। তো কথাগুলো একটু বলি, আপনারা এখন মনে করেন না যে মানে বিষয়গুলো অনেক কঠিন। তো এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে প্রাথমিকভাবে একটু ডিপ আলোচনা, অর্থাৎ গভীর আলোচনা করে সামনে আমরা মৌলিক যে বিষয়গুলো আলোচনা করা দরকার, আর যে বিষয়গুলো পূর্বে আমরা আলোচনা করে ফেলছি সেগুলো বলবো যে আমরা আগে শিখে এসেছি। ঠিক আছে, তো এখানে কিছু কথা বলা দরকার। আওয়াখের এটা মূলত আখির, শেষ, আখিরের জমা। তো আখিরের জমা আপনার এখানে তো আখিরের জমা আমরা জানি আখিরুনা, তাহলে এখানে আওয়াখের কেন নিল? এটা আখিরাতুনের জমা হইতে পারে আওয়াখের, তাহলে আখিরুনা না নিয়ে আওয়াখের নিল কেন? অথবা আখিরাতুনও তো নিতে পারতো। তো একটা বিষয় খেয়াল করবেন, মনে রাখবেন, আমরা জমার নিয়মগুলো আমাদের হেদায়েতুন নূর মুসান্নিফ অনেক সুন্দর করে আলোচনা করেছে, সামনে আসবে। তো যখন এগুলো আপনার জাবিলুকুল মানুষকে বুঝাবে, যে এগুলো দ্বারা মানুষ বোঝায়, যে শেষ মানুষ, আর রাজুলুল আখির, আর রাজুলানিল আখিরানে, আর রিজালুল আখিরুনা, মানুষ বুঝাবে, তখন ওয়াউনের মাধ্যমে জমাটা আসবে। আর যখন এটা গয়রে জাবিলুকুল, অর্থাৎ মানুষ ছাড়া অন্য কোনো বস্তু বিষয়ক বুঝাবে, তখন সেখানে আর আপনার ফাইলুন ওজনে জমাটা আসবে না, তখন আসবে এটা ফাওয়াইল ওজনে, আওয়াখের। এই জন্য আওয়াখের ওজনে এনেছে। তো এখানে আরো বিস্তারিত আলোচনা আছে, আপনার হাসিয়ার ভিতরে আছে, আমি মূল কথাগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আওয়াখের এই জন্য এখানে নেওয়া হয়েছে। আর তাহলে আমরা আল কালিমু সালাসু নিয়ে কথা বললাম, আওয়াখের নিয়ে একটু কথা বললাম, যে যদি মানুষ বোঝাতো তাহলে ওয়ানুনের মাধ্যমে জমা হইতো। মানুষ ছাড়া এখানে তো বোঝাচ্ছে এসএমফিল হরফ, এসএমফিল হরফ তার মানুষ না। হ্যাঁ, জাইদুন, তারপরে মনে করেন কলামুন এগুলো তো মানুষ না। তারপরে মিন, এগুলো তো মানুষ না, এগুলো তো গয়রে জাবিলুকুল, এগুলো তো জ্ঞান নাই, এই জন্য আওয়াখের নিয়েছে।
আচ্ছা, এরপরে এখানে আরেকটা তারকিব আপনারা একটু বেজে যেতে পারেন, সেটা হলো বাদিহা মা বাদিন। বাদিহা মা বাদিন। তো এইখানে তারকিব একটা কঠিন তারকিব আছে, নিয়ম আছে যে মা বাদিন এটা মাফুল ফি হবে, তা বাদিহা মা বাদিন, যে আপনার এখানে তারকিবে যেহেতু একটা মাজদার আছে, তো মাজদার থেকে আমরা এটাকে মাফুল ফি নিতে পারি, যেহেতু মাজদারগুলো শিবে ফেল হয়, মাজদার থেকে মাফুল ফি নিতে পারি। অথবা বাদিহাকে এখানে জুলহাল ধরে সাবিতান মা বাদিন, যত জায়গায় বাদিহা বাদিন আছে আপনারা এভাবে ধরবেন, সাবিতান জুলহাল, তার ভিতর সাবিতান শিবে ফেল, তার ভিতর জমির ফাইল, মা বাদিন মাফুল ফি, সাবিতান শিবে ফেল ফাইল, মা বাদিন মাফুল ফি মিলে এই বাদিহা জুলহালের হাল, জুলহাল হাল মিলে তারকিবি মুজাফির মুজাফিলি। তো এইখানে এইভাবে তারকিবগুলো আমরা এগুলো আরো একটু ডিপ আলোচনা, যেহেতু এগুলো সামনে শিখবো ধারাবাহিকভাবে, অনেক জায়গায় যেখানে বেশি প্রয়োজন সেখানে আলোচনাগুলো করব। তাহলে এই বাক্যের ভিতরে আমি মনে করি আপনার এরাব বিশ্লেষণ আর অন্য অন্য বিষয়গুলো আপনারা বুঝেছেন। তো এখানে আপনার যখন এই যে ওয়াও মাধ্যমে আসে তখন অনেকগুলো, প্রথমটাকে মাতু আলাই বলে, মাতুবা বল, মাতুবে সানি বলে, এগুলো আমরা বুঝলাম। তাহলে মোট কথা হলো নাহুতে আমি কি শিখবো? নাহুতে আমি শিখবো, মনে করেন আমি তিনটা নিলাম, জাইদুন আলিমুন। এখন এই জাইদুন আলিমুন উভয়টা হলো মরাব, হ্যাঁ। আর বললাম যে আরেকটা বললাম যে মিন জাইদিন, অথবা 3 নম্বর বললাম মিন হাউলাই। এখন এখানে এইটা নিয়ে আমরা যদি বলি যে আমি এলমে নাহু কি শিখবো, যে তার শেষ অক্ষরের অবস্থা, জায়দুনের শেষ অক্ষর অবস্থা পেশ হয়েছে, জায়দুনের শেষ অক্ষর পেশ হয়েছে, এটা মিন হাইসুল আরব, এটা মরাব হিসাবে পেশ হয়েছে। আর বেনা কি, মিনের যে সুকুন এটা হলো বেনা, তাহলে এটা শেষ অক্ষরটা হলো বেনা মাবনি। তাহলে এইটা আমি কিভাবে শিখলাম, শেষ অক্ষরটা এটা বেনা হিসাবে শিখলাম। আর জাইদিনের শেষে যে দিন হয়েছে এটা আমি এরাব হিসাবে শিখলাম, অর্থাৎ আমি এটার এরাব হিসাবে যে এটা একটা মরাব। এগুলো তো সামনে আলোচনা আসবে, মরাব আমি যারা না বুঝেন সামনে আলোচনা আসবে। মিন হাউলাই, এই মিন আপনার এখানে এটা আমি শেষে বেনা হয়েছে, তার মানে এটা মাবনি, তাহলে আমি এটা শিখলাম মাবনি। আর হাউলাই এটাও কিন্তু মাবনি ইসম ইশারা, আমাদের সামনে আলোচনা এগুলো আসবে। এখন এই অংশটা আমি বুঝলাম যে 3 অক্ষরে এরাব বেনা হিসাবে, কাইফিয়াত তারকিব বাদিহা মা বাদিন। এখন জাইদুন আলিমুন দুইটা একসাথে আসছে, এখন এদের একে অপরের সাথে তারকিবের অবস্থানটা কি হবে? জাইদুন মারেফা আলিমুন নাকেরা, মারেফার উপরে নাকেরা হলে তারকিব অবস্থান হলে মুক্তাদা খবরের তারকিব হয়। এরপরে মিন জাইদিন, হরফে জরের পরে কোনো ইসম আসলে জ্বর এবং মাজরুরের তারকিব হয়, জ্বর মাজরুর মিলে মুতাআল্লাক হয়। এরপরে মিন হাউলাই, মিন হরফে জর হাউলাই মাজরুর, তাহলে এটার ভিতরে তারকিবি অবস্থানটা হলো কি জ্বর মাজরুর, এটার ভিতরে তারকিব অবস্থা জ্বর মাজরুর, এটার ভিতরে তার কি ব্যবস্থা মুক্তাদা খবর। তো এইভাবে যখন একটা পূর্ণ বাক্য হবে তার ভিতরে কিভাবে কি তারকিব মানে হলো কি রক্কাবি তারকিব মানে অর্থ যৌগিক হওয়া এবং বিশ্লেষণ করা, বিশ্লেষণ করা, তাহকিক করা, বিশ্লেষণ করা। তো এইভাবে বিশ্লেষণ করে আমি যখন একটা পূর্ণ বাক্য পাবো তাহলে অনুবাদগুলো এইভাবে হবে, জ্বর মাজরুর হলে অনুবাদগুলো এইভাবে হবে। তারপরে আপনার অন্যগুলো যেই কোনো নিয়মগুলো আমরা সামনে শিখবো এগুলো অনুবাদগুলো এইভাবে হবে। তো এই বিষয়গুলো জানার নামে কিন্তু এলমে নাহু। তো মোটামুটি আশা করি এখন এই বিষয়টা আপনারা বুঝেছেন। এলমে নাহু এমন কতগুলো উসুল জানার নাম যার দ্বারা 3 কালেমার শেষ অক্ষরের অবস্থা সম্পর্কে জানা যায়, এই হিসাবে যে সেটা কি মরাব নাকি মাবনি এবং তাদের একে অপরের ভিতরে তার কি ব্যবস্থা কি হয়েছে। তো আশা করি এই 2 লাইন নিয়ে আপনাদের আর কোনো কথা নেই, তাহলে আমরা এখন সামনে আগাচ্ছি। এরপরে বলতেছে যে আপনি তো শিখবেন এলমে নাহু, তো এলমে নাহু শেখার উদ্দেশ্যটা কি? আমরা নামাজ রোজা পড়ি, নামাজ রোজা করার একটা উদ্দেশ্য থাকে যে আমরা জান্নাত কামনা করি। হ্যাঁ, আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আসলাম তু লিয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার মানে আশায় যে আমরা যাতে করে জান্নাতে প্রবেশ করতে পারি। তো এলমে নাহু শেখার উদ্দেশ্যটা কি? প্রত্যেক জিনিস একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, প্রত্যেক বিষয়ে। যে আমি এখন আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি, এটা একটা উদ্দেশ্য আছে কি যে আপনারা ভালো করে শিখতে পারেন, ভালো করে বুঝতে পারেন এবং এর মাধ্যমে কোরআন এবং হাদিস ভালো করে জানতে পারেন, ঠিক আছে? তো এটা উদ্দেশ্য। তো এইরকম ইলমে নাহুর উদ্দেশ্য আছে, সেটা হলো আল গরদু মিনহু, যে আল গরদু মিনহু অর্থাৎ ইলমে নাহুর উদ্দেশ্য। আল গরদু উদ্দেশ্য, এখানে ওয়াওটা কিন্তু ইস্তেনাফিয়া, আগে বলছি নিয়ম, এটা ইস্তেনাফিয়া নিয়ম আর বলবো না। ওয়াল গরদু মিনহু, আর এই ইলমে নাহুর থেকে মানে উদ্দেশ্য, তো ইলমে নাহুর মূল উদ্দেশ্য। গরদু মিনহু মানে কি? গরদু ইলমে নাহবি, ইলমে নাহুর উদ্দেশ্য। তো ইলমে নাহুর উদ্দেশ্য কি? সিয়ানাতু যিহনি, মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা কি থেকে? আন খতাইল লফজি, প্রকাশ্য ভুল থেকে ফি কালামিল আরব,
আরবদের বাক্যে, আরবদের যে কথাগুলো আছে, আরবদের বাক্যে, আরবের কথা, আরবদের যে বাণীগুলো আছে, কোরআন হাদিস আরবি কিতাবাদিগুলো আছে, এই আরবদের কালামের ক্ষেত্রে যে প্রকাশ্য যে ভুল হয়, সেই প্রকাশ্য ভুল থেকে নিজের জেহেনকে বাঁচিয়ে রাখাই হলো ইলমে নাহর মূল উদ্দেশ্য। তো ওই যে প্রকাশ্য ভুল, আমরা প্রথমে যখন ইতিহাস বললাম, যে আপনাদেরকে শিখাইলাম যে মা আহসানু সামাই, এখন মা আহসানু সামাই বললে কিন্তু অর্থ হবে কি, আসমানে ভালো বিষয়গুলো কি। আর যদি বলি মা আহসানা সামা আসমান কতই না সুন্দর। তো এখন আরবরা যে একটা বাক্য বলছে, এই বাক্যর মূল মাফহুম কি, মূল উদ্দেশ্য কি, সেটা বুঝতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে ইলমে নাহু শিখতে হবে। এই যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু এখন আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তখন কিন্তু অনুবাদ শেষ হয়ে যাবে। তাহলে আপনাকে ওইখানে ওই তাহজির মাফুল বির ফিলকে হজব করার নিয়মগুলো আপনাকে জানতে হবে। তাহলে এই ইলমে নাহুর মূল উদ্দেশ্য হলো আপনি প্রকাশ্য যেই ভুলগুলো আছে, একেবারে প্রকাশ্য ভুল, একেবারে আপনার প্রকাশ্যে যে ভুলগুলো আছে সেইগুলো থেকে নিজের মস্তিষ্ককে বাঁচিয়ে রাখা, এটাই হলো ইলমে নাহুর মূল উদ্দেশ্য। আর এই ইলমে নাহুর মূল উদ্দেশ্যের সাথে আমরা আরো মিলাতে পারি যে মূল উদ্দেশ্য হলো এগুলো বাঁচিয়ে রেখে আপনাকে কোরআন এবং হাদিস এবং আরবি কিতাবাদিগুলোর মাধ্যমে আরবরা যা বুঝিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বোঝাতে চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বোঝাতে চেয়েছেন, এই বিষয়গুলো ভালো করে উপলব্ধি করা হলো মূল উদ্দেশ্য। ঠিক আছে, এটা তারকিবটা কিভাবে হবে? এখানে তারকিবের ভিতরে একটু কঠিন নিয়ম আছে। আল গর্দু মিনহু, এই অংশটা হবে মুবতাদা, এরপরের অংশটুকু হবে খবর। তো এখন মুবতাদা করতে গেলে আপনি যখন মারেফার পরে জর মাজরুর হয়, তখন তো সরাসরি এটাই তো মুবতাদা খবর হয়ে যাওয়ার কথা আমাদের নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু অনুবাদটা মিলবে না। আল গর্দু মিনহু অর্থ হলো কি, যে ইলমে নাহুর উদ্দেশ্য হলো যা ইলমে নাহু থেকে হয়। জায়দুন ফিল বাইত, জায়দ হলো যিনি ঘরের ভিতরে আছে, তাহলে এটা মুবতাদা খবর হওয়ার মতো যোগ্য। কিন্তু এখন আমরা যদি এটাকে যদি খবর ধরি, আল গর্দু মিনহু উদ্দেশ্য হলো যা ইলমে নাহু থেকে হয়, তাহলে মিললো না। এখানে মূল উদ্দেশ্য কি, ইলমে নাহু থেকে উদ্দেশ্য, মানে ইলমে নাহুর উদ্দেশ্য। তো ইলমে নাহুর উদ্দেশ্য এটা বোঝানো মূল কথা এখানে। তাহলে এইরকম যদি কোনো সময় মুবতাদার অংশের ভিতরে মারেফার পর জন্মাজর দেখেন, বা খবরের অংশের ভিতরে মারেফার পর জন্মাজর দেখেন, এইটার সাথে এটাকে সম্পৃক্ত করতে হলে আল গর্দু আর সাবিতু একটা উজ্জ্ব ধরবেন, আর সাবিতু, আল গর্দু আর সাবিতু মিনহু, মিনহু কিভাবে লিখলাম, আর সাবিতু মিনহু, তখন আর সাবিতু শিবে ফেল, তার ভিতরে জমির ফাইল, মিনহু মুতাআল্লাক, শিবে ফেল ফাইল মুতাআল্লাক মিলে গর্দু মাউসুফের সিফাত, মাউসুফ এবং সিফাত মিলে মুবতাদা, এরপরের অংশ হবে খবর। ঠিক আছে, এছাড়া আপনি যদি এখানে কি দেন যে আজ সাবিতু মিনহু, আপনি যদি এখানে নাকেরা আনেন, সাবিতান আনেন, যে আল গর্দু সাবিতান মিনহু, সাবিতান মিনহু, আল গর্দু সাবিতান মিনহু, তখন আল গর্দু হবে জুলহাল, সাবিতান শিবে ফেল, আর জমির ফাইল মিনহু মুতাআল্লাক, শিবে ফেল ফাইল মুতাআল্লাক মিলে আল গর্দু জুলহালের হাল, জুলহাল হাল মিলে মুবতাদা। তাহলে আমি এখন আপনাদের কি বোঝাতে চাইলাম, যে মারেফা মুবতাদার অংশ অথবা খবর অংশ, অথবা একটা শব্দ মারেফা এসেছে তারপরে জরমাজুর আসছে, ওই মারেফার সাথে জরমাজুরটা অথবা জরফ আসতে পারে, তাকে আমি কিভাবে মিলাবো? তখন এই শুরুতে মিলাবেন, হয়তো একটা মারেফা সহ উজ্জ্ব শিবে ফেল ধরবেন, নত নাকেরা উজ্জ্ব শিবে ফেল ধরবেন। নাকেরা উজ্জ্ব শিবে ফেল ধরলে হবে হাল, আর মারেফা উজ্জ্ব শিবে ফেল ধরলে হবে জুলহাল। এই যে আমি কঠিন কিছু নিয়ম কানুনগুলো বলি, যারা এখন আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, যারা মোটামুটি আগে থেকে ভালো করে জানা আছে, তাদের জন্য ভালো হচ্ছে। আর যারা একেবারে প্রাথমিক, আশা করি আপনারা শুনতে এই বিষয়গুলো শিখে ফেলবেন। ঠিক আছে, এটাকে আপনারা বেশি আলোচনা হয়ে যাচ্ছে মনে করবেন না, কারণ ভিডিওগুলো আপনারা পেয়েছেন আস্তে আস্তে, আমি বারবার এর আগেও বলছি, আস্তে আস্তে আপনি বুঝে সামনে আগান। ঠিক আছে, আলোচনাগুলো কিন্তু করা দরকার, এই হলো কথা। এখন আমি যদি ভাষা ছেড়ে ভাষা বলে চলে যাই, তাহলে আমি কামরুল হাসানের দর্শ শুনতে কেন আসছেন? তো কিছু তো বিষয় থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন বাক্যটা, যে সিয়ানাতু জেহনি আনিল খতাই লফজি ফি কাফিল কালামিল আরব। এখানে সিয়ানাতু মাজদার, তো মাজদারের পরে যখন হরফে জর আসে, মাজদার গুলো তো শিবে ফেলে, আমরা শিখে এসেছি। তো সেই হিসাবে এখানে এইভাবে ধরবেন, সিয়ানাতু মাজদার মুজাফ, আর জেহনি এটা হলো মুজাফ ইলাইহি, আন হরফে জর আল খতাই লফজিহি, আল খতাই লফজিহি। তো এইখানে একটু কথা আমরা বলে দিই, যে কথাটা আমরা আর কখনোই বলবো না সামনে। লফজিহি এমনি তো স্বাভাবিক তো লফজ শব্দ, তাহলে এখানে লফজের সাথে ইয়া যোগ করলো কেন? মনে রাখবেন, এই ইয়াটাকে বলা হয় ইয়া নিসবতি। যোগ করলে কোন স্বাভাবিক ইসমগুলো সিফাত যোগ্যতা অর্জন করে। যেমন বাংলাদেশ সাথে বাংলাদেশি গুণ, তাহলে রজুলুন বাংলাদেশি গুণ মাউসুফ সিফাত, একজন বাংলাদেশি লোক। এরপরে যদি আমরা বলি বুখারা, রজুলুন বুখারিউন, একজন বুখারাবাসী লোক। রজুলুন কুমিল্লাবিউন, একজন কুমিল্লাবাসী লোক। রজুলুন হিন্দিউন, একজন ভারতীয় লোক।
রজুলুন ভোলাভিয়ুন, একজন ভোলাবাসী লোক, মানে আমি বাড়ি ভোলা এই জন্য বললাম। তো এইভাবে তারপর মনে করেন ইসলামী রাষ্ট্র, তাহলে ইসলামের সাথে আপনি এনে যদি যোগ করলে আদ-দাওলাতু আল ইসলামিয়্যু হবে না, যখন যদি আদ-দাওলাতু না মুয়ান্নাস এই জন্য আরেকটা গোলতা আসবে, আদ-দাওলাতু আল ইসলামিয়াতু। এরপরে আমরা যে বলি কিতাবি আলেম, আল আলিমুল কিতাবু হবে না, আল আলিমুল কিতাবিয়্যু। তাহলে এইরকম যখন কোন একটা স্বাভাবিক এসএম এর সাথে একটা তাসদিদ যুক্ত ইয়া যুক্ত করা হয় তখন সেটা সিফাত হওয়ার যোগ্যতা রাখে, খবর হওয়ার যোগ্যতা রাখে, অর্থাৎ স্বাভাবিক যে ইসমে মুশতাকগুলো আছে তার মতো হয়। তাহলে এখানে আল খতা অর্থ ভুল, আর লফজি কেন আনা হয়েছে? খতা উল লফজু তো বলতে পারতো, কিন্তু এটাকে খতার সিফাত বানাইছে, অর্থাৎ লফজি ভুল, প্রকাশ্য যে ভুলগুলো আছে সেই প্রকাশ্য ভুল। তাহলে আপনারা বুঝতে পারছেন। যেমন মনে করেন আমাদের যেই বুখারীর নুসখা, মুসলিম শরীফের নুসখা, এগুলো তো কলমীয় নুসখা, মানে কলম দ্বারা লেখা, তখন আপনি কি বলবেন? আর নুসখাতু আল কলামিয়াতু। তো আশা করি বিষয়টা আপনারা ভুলবেন না। এইভাবে ইয়ানেসবতে যোগ করে তারপরে আপনি কি বানাবেন? সিফাত বানাবেন। সবকিছু বিষয় কিভাবে বানানো যায়। আচ্ছা, তো এই কথাটা এখানে বলা দরকার ছিল, যেহেতু আর সামনে এই কথার আলোচনা আমরা করবো না। তাহলে খতায় লফজি থেকে, তাহলে আন খতাই লফজি এটা হবে মুতাআল্লাকে আউয়াল সিয়ানাতু মাজদারে ফিল কাফি কালামিল আরব, ফি কালামিল আরব। এটা হবে মুতাআল্লাকে সানি সিয়ানাতু ইয়ে থেকে, সিয়ানাতু মাজদার। অথবা আল খতাউল লফজিকে এটার সাথে আপনি মিলাতে পারেন, এই যে এখানে সিয়ানাতুলকে যে মিলাইছেন, আল খতাউল লফজি ফি কালামিল আরব, এই অংশটাকে মাউসুফ সিফাত দিয়ে অথবা জুলহাল হাল দিয়ে আপনি মিলিয়ে আন হরফে জারের মাজরুর জন মাজরুর মিলে সিয়ানাতু মাজদারের মুজাফ ইলাইহি বানাতে পারেন, সিয়ানাতু মাজদার সাথে মুতাআল্লাক বানাতে পারেন। সিয়ানাতু মাজদার মুজাফ, তার মুজাফ ইলাইহি তার দুই মুতাআল্লাক অথবা তার এক মুতাআল্লাক মিলে আপনার আল গরদু মিনহু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। অর্থ হবে কি? যে জেহেনকে বাঁচিয়ে রাখা কি থেকে? আন খতাই লফজি, প্রকাশ্য ভুল থেকে, ফি কালামিল আরব, আরবদের কালাম, আরবদের কথায়, অর্থাৎ আরবদের যে বাণী আছে, আরবদের বাণীতে প্রকাশ্য ভুল থেকে জেহেনকে বাঁচিয়ে রাখাই হলো ইলমে নাহর মূল উদ্দেশ্য। তো তাহলে আমরা এই বাক্যটারও বিষয়টা আমরা বুঝলাম। তো এরপরে আমাদের যেটা আছে মাউদু ওয়া মাউদুহু। দেখেন মাউদু শব্দের অর্থ কি? মাউদু অর্থ ওয়াদা ইয়াদাউ থেকে ইসমে মাফউলের সিগা, মাউদুহু অর্থাৎ ইলমে নাহুর উদ্দেশ্য, আলোচ্য বিষয়। এই মাউদু এর অনেকভাবে অর্থ হয়। হ্যাঁ, মাউদু শব্দের অর্থ যাকে গঠন করা হয়েছে, মাউদু শব্দের পারিভাষিক আলোচ্য বিষয়। আবার আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে শিখাবো যে লফজে মাউদু, লফজে মুহমাল। অর্থবোধক শব্দকে লফজে মাউদু বলা হয়, ওইখানে অর্থবোধক শব্দের ক্ষেত্রে মাউদু শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে এই পরিভাষা বুঝতে হবে। এখানে মাউদু বলতে আলোচ্য বিষয়, যে আসলে আপনি ইলমে নাহুটা কি নিয়ে আলোচনা করবে, কোন একটা বিষয় নিয়ে আপনি কথা বলবেন, কোন একটা বিষয় আপনি লিখবেন, তাহলে সেটা নিয়ে একটা আলোচ্য বিষয় থাকে, যে এইটা হলো আলোচ্য বিষয়, মূল টপিক, মূল থিম, মূল আপনার হেডিংস। তো সেই আলোচ্য বিষয়টা এখানে কালেম এবং কালাম। কালেমা বলতে কি? আপনাকে একক লফজ নিয়ে শব্দ শিখাবে, এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, এটা ইসম, এটা ফেল, এটা হরফ। শেখানোর পরে আপনি যখন একটা যৌগিক একটা বাক্য করবেন সেটা হয়ে যাবে কালাম। তাহলে নাহুর কাজ কি? আপনাকে তো কালেমাগুলো শিখাবে, একটা মূল বাক্য শিখাবে, এটাই হলো মূল আলোচ্য বিষয়। তো জন্য বলে দিয়েছে মাউদুহু কালেমা অল কালাম। ঠিক আছে, তাহলে ইলমে নাহুর আলোচ্য বিষয় কালেমা অল কালামে। মাউদুহু মুজাফ ইলাইহি মুবতাদা, আল কালেমাতু মাতুব আলাইহি ওয়া হরফাতহু, আল কালামু মাতুব আলাইহি মিলে আপনার কি হবে? খবর হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। তাহলে মোটামুটি অনেক আলোচনা এখানে করলাম। আবারও বলি, আপনারা যে ভিডিওগুলো দেখতেছেন, আশা করি আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরে গিয়ে, অর্থাৎ আমরা আস্তে আস্তে সামনে যখন যাব, কিছুক্ষণ পরে গিয়ে যে আলোচনাগুলো পূর্বে হয়েছে সেগুলো আর করব না। তো এই জন্য আপনারা যেই মৌলিক বিষয়গুলো আমাদের ভিডিও থেকে শুনতেছেন অবশ্যই খাতায় নোট করে নেবেন, যাতে করে আপনি আমাদের এই পুরো কোর্সটা শেষ করে, পুরো ক্লাসগুলো শেষ করে, পুরো দর্শা শেষ করে যেন আপনার একটা হেদায়েতুন নাহর সরা হয়ে যায়। আপনি নিজে বলতে পারেন যে এটা আমার হেদায়েতুন নাহর সরা গ্রন্থ হয়ে গেছে। আশা করি অনেক বড়ই হয়ে যাবে, কারণ হেদায়েতুন নাহর মুসান্নিফ যে যা কিছু বুঝিয়েছে, এরপরেও আমরা ইনশাআল্লাহ খুঁটিনাটি যে বিষয়গুলো জানানো প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা কালেমা নিয়ে আলোচনা করব, এরপরে কালাম নিয়ে আলোচনা করব। ফসলে আউয়াল আমাদের শেষ হলো, ফসলে সানি নিয়ে আলোচনা আমরা সামনের ভিডিওতে করব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।